বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। কিভাবে রান্না করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। গরুর মাংসটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু রেডি করে নিয়েছি আলু আর আস্ত রসুন নিয়েছি। আর আলু আর আস্ত রসুন দিয়েই গরুর মাংসটাকে আমি ভুনা করে নিব। সব মশলাও রেডি করে নিয়েছি। এখন আমি গরুর মাংসটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। আর গরুর মাংস ম্যারিনেট করে রান্না করলে খেতে ভীষণই টেস্টি হয়। প্রথমে আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের পাউডার 2 চা চামচ, শুকনা মরিচের পাউডার 2 চা চামচ, দারুচিনি, এলাচি, তেজপাতা, তারপরে লং দিয়েছি, এলাচি দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। যেহেতু এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি তাই আমি 1.5 টেবিল চামচ পরিমাণে মশলার পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে জিরা ধনিয়া পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আর এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা আমি সবসময় একটু বেশি পরিমাণে দিয়ে থাকি। সব শেষে দিয়ে দিতেছি 1 কাপের মতো সয়াবিন তেল। এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটাকে অন করে দিব আর এখন ঢাকনাটা দিয়ে কষিয়ে নিব। এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই গরুর মাংসটাকে কষিয়ে নিব। এখন কিন্তু বলক এসে গিয়েছে আর অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা এখন আমি শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আলু আর রসুনগুলা দিয়ে দিব। পানিটা এখন ফুটে উঠেছে। এ পর্যায়ে এখন আমি যে আলু আর রসুন রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলা দিয়ে দিলাম। দিয়ে আলু আর রসুনটাকেও খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি কম পরিমাণে ঝোলের পানিটা অ্যাড করব। গরুর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। কিছু এলাচি গুঁড়া করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্নাটা করে নিব। আলহামদুলিল্লাহ, এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে আর মাশাআল্লাহ মাংসের কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি গরুর মাংস নতুন আলু দিয়ে ভুনা। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।